সকাল থেকে বৃষ্টি পড়ছে। এখন সন্ধ্যা, এখনো টুপটাপ করে বৃষ্টি পড়ে চলেছে। থেকে থেকেই আকাশে বজ্রপাত হচ্ছে। গ্রামের শেষ মাথায় বড় বটগাছের নিচে রতনের চায়ের দোকান। রতন উনুনে চায়ের কেটলি বসিয়ে তাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। পাশেই হারিকেন জ্বলছে। সামনের একটি বেঞ্চে বসে হরিলাল সিগারেট খাচ্ছে। বৃষ্টির রাত বলে চারপাশে কোনো কারেন্ট নেই। রাস্তা দিয়ে থেকে থেকেই সাইকেল, ভ্যান, পায়ে হেঁটে মানুষজন যাওয়া আসা করছে। এমন সময়ে রতনের চায়ের দোকানে কানাই আর বলাই এলো। গো রতন কাকা, এই বৃষ্টির সময় খদ্দের কেমন পাচ্ছ? আর খদ্দের, সেই দুপুর থেকে উনুনে আগুন দিয়েছি। খদ্দের বলতে ওই দাদা যে ককাপ চা খেয়েছে তাই। রতনের কথা শুনে কানাই আর বলাই সেই লোকটির দিকে তাকাল। লোকটিকে দেখতে কিছুটা অদ্ভুত রহস্যময় লাগছে। কানাই আর বলাই একে অপরের দিকে তাকাল। এরপর দুজনে ফিস ফিস করে কথা বলতে শুরু করল। হ্যাঁ রে বলাই, এই লোকটিকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। লোকটি কে রে? আমিও তো আগে কখনো দেখিনি। রতন দাদাকে জিজ্ঞাসা কর, উনি হয়তো চেনেন। ও রতন কাকা, বলছি এই যে কাকা, এইকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি চেনো নাকি? না গো বাবু, ওই বিকেল থেকে এইখানে এসে বসে আছে আর খানিক বাদে বাদেই চা খাচ্ছে। কানাই আর বলাই রতনের কথা শুনে বেশ অবাক হয়ে যায়। তারা কেউই লোকটাকে চেনে না, অথচ বিকেল থেকেই এখানে এসে বসে আছে। বিষয়টা বেশ জটিল। কানাই আর বলাই আবারও নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আরে বলাই, লোকটাকে কি জিজ্ঞেস করব সে কোথা থেকে এসেছে? করবি? তাহলে জিজ্ঞেস কর। আমাদের মনেও তাহলে আর তেমন কোনো সন্দেহ থাকছে না। এই যে কাকা, বলছিলাম যে আপনি আমাদের গ্রামে কি নতুন এসেছেন? আগে কখনো তো আপনাকে দেখিনি। আগে হ্যাঁ, আমি আজই এই গ্রামে এসেছি। আজই এসেছেন? তা কোথায় এসেছেন? এখানে কি আপনার কোনো আত্মীয়র বাড়িতে এসেছেন? না গো বাপু, এই গ্রাম কেন, সাজকুলে আমার কোনো আত্মীয়ই নেই। আমি আপনাদের ওই কোয়ার্টারে কেয়ারটেকার হিসেবে জয়েন করেছি। ও আচ্ছা, তাই বলুন। কি বললেন দাদা? ওই জঙ্গলের পাশের কোয়ার্টারটা? আগে ওটাই। সেই কোয়ার্টারের কথা শুনে কানাই, বলাই ও রতন কেমন ভেবাচাকা খেল। তারা একে অপরের দিকে একবার তাকাল, আর হরিলাল তখনও আপন মনে একই জায়গায় বসে সিগারেট খেতে লাগল। হঠাৎ করেই বাইরে দমকা হাওয়া আরো বেড়ে গেল। কানাই আর বলাই নিজেদের মধ্যে কথা বলছে। এমন সময় ছাতা মাথায় দিয়ে জয়ন্ত দোকানের সামনে এসে দাঁড়ালো। জয়ন্তকে দেখেই কানাই আর বলাই হাসি থামিয়ে দিয়ে তার দিকে তাকাল। হ্যাঁ রে কানাই, এই লোকটিকেও তো আমাদের গ্রামে নতুন মনে হচ্ছে। আমিও তো সেইটাই ভাবছি রে। জয়ন্ত কানাইয়ের পাশে বসতেই কানাই একটু সরে গেল। জয়ন্ত কানাইয়ের দিকে তাকিয়ে হাসল। এরপর সে রতনকে বলল, বলছিলাম যে দাদা, আমাকে কড়া করে এক কাপ র চা দিও তো। ঠিক আছে দাদা, একটু বসুন। হ্যাঁ দিচ্ছি। কানাই আর বলাই আবারও নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। এরপর কানাই জয়ন্তর দিকে তাকাল। আচ্ছা দাদা, আপনিও কি আমাদের গ্রামে নতুন এসেছেন? কেন দাদা, কেউ কি নতুন এসেছে নাকি? হ্যাঁ, আসলে আপনাকে তো আগে কখনো দেখিনি, তাই আর কি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে এই গ্রামে আমি আজই এসেছি। ওই যে কোয়ার্টারটা আছে না, সেখানে ম্যানেজার পদে আমি আজই জয়েন হয়েছি। বলছেন কি দাদা, ওই কোয়ার্টারে একই দিনে দুজনকে নিয়োগ দিল? আরো কেউ এসেছে নাকি?
ওই যে ওই কাকাকে দেখছেন না, উনিও আজই সেখানে কেয়ারটেকার হিসেবে জয়েন দিয়েছেন। আরে কাকা, আপনিও ওই কোয়ার্টারে চাকরি করেছেন? আমিও তো সেখানকার ম্যানেজার। ও, বেশ ভালো। আমি জয়ন্ত, আজই জয়েন করেছি। আপনার নামটা যেন কি? হরিলাল, আমার নাম হরিলাল। হরিলালের কথাবার্তা কানাই আর বলাইয়ের কাছে একটু অদ্ভুত লাগলো। তারা দুজনেই চুপচাপ। হরিলাল ও জয়ন্তের কথা শুনতে লাগলো। বাইরে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, কারেন্ট চলে এসেছে। ঠিক আছে কাকা, আমি উঠছি। আপনি কোয়ার্টারে যাবেন না? চলুন একসাথে যাই। আপনি যান, আমি আরো পরে যাব। হ্যাঁ রে বলাই, এই হরিলাল লোকটাকে তোর কাছে কি একটু অদ্ভুত লাগলো? তোরও কি আমার মতোই মনে হচ্ছে? তোর কি মনে হচ্ছে জানি না, কিন্তু আমার কাছে কেমন যেন লাগলো। আচ্ছা বাদ দে এসব। আর জগাই দাদা দোকানে আসলো না, দাদার কিছু হলো নাকি কে জানে। আমিও সেটা ভাবছি, দাদা আবার অসুস্থ হলো কিনা, মানে কিছুই তো বুঝতে পারছি না রে। দুজন কথা বলতে বলতে যাচ্ছে, এমন সময় রাস্তার পাশ থেকে খট খট করে শব্দ ভেসে এলো। কাঠের জুতো পায়ে দিয়ে হাঁটলে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দটা কানাই বলাই দুজনেরই কানে ভেসে এলো। তারা থমকে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো। এই, তুই কি কিছু শুনতে পাচ্ছিস কানাই? হ্যাঁ, মনে হচ্ছে কেউ আমাদের দিকে আসছে, কিন্তু আশেপাশে তো কেউই নেই। ওই যে ওই যে ওই যে ওই দেখ, কি যেন আমার কানে ফিস ফিস করে কিছু একটা বললো। বলিস কি রে? এই বিষয়টা তো ভালো ঠেকছে না। কানাই, কানাই, আমার ভীষণ ভয় করছে রে। এই চল 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 চল, দৌড় দি চল। বলছিস? এই দেখ, এই দেখ, আমার শরীরে কে যেন জল ছিটিয়ে দিল। ওর গায়ে আবার জল ফেলবে কে? মাথার উপর তো কোনো গাছও নেই। আমি সত্যি বলছি রে কানাই, এই দেখ না, দেখ আমার হাতের উপর এখনো ফোঁটা ফোঁটা জল আছে। তাহলে আশেপাশে নিশ্চিত ভূত আছে। মজা করিস না রে কানাই, আমার শরীরের ভেতর কেমন যেন একটা লাগছে। আরে পাগল, এসব কিছুই না। খানেক আগেই বৃষ্টি হলো, হয়তো তারই জল পড়ছে। এরপরে কানাই আর বলাই দ্রুত গতিতে হাঁটতে শুরু করল। মুহূর্তের মধ্যেই চারপাশের পরিবেশটাও কেমন যেন ভয়ঙ্কর হয়ে উঠল। আকস্মিক হরিলালকে দেখে কানাই আর বলাই ভয় পেয়ে যায়। তারা চমকে উঠে দাঁড়িয়ে গেল। বলাই যেন ভয়ে সিটিয়ে গেছে। তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। কানাই কিছুটা সাহস দেখিয়ে হরিলালের সামনে দাঁড়াল। এ কি, আপনি আপনি এদিকে কি করছেন? রাস্তায় মানুষ কি করে বাপু? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু আপনার কোয়ার্টার তো এদিক দিয়ে যাওয়া যায় না। আমি এদিক দিয়ে যাই। তোমাদের কি কোনো সমস্যা আছে? ইয়ে মানে আপনি সোজা রাস্তা রেখে এই কাঁচা রাস্তা দিয়ে কেন যান? আমাদের আবার কি সমস্যা হবে? চল রে বলাই। আমি সেটা বলতে চাইনি। আমি তো নতুন এসেছি, তাই রাস্তা ঠিকভাবে চিনতে পারিনি। এটা বলতে গিয়ে ওই কথাটা বলে ফেলেছি। ও তাই বলুন। বলাই, কথা বেশি বাড়াস না, দ্রুত এখান থেকে কেটে পড়। কেন রে কানাই, কেন কোনো সমস্যা আছে? যা বলছি তাই কর। এই বলে কানাই আর বলাই দ্রুত গতিতে হেঁটে বাড়ির দিকে চলে গেল। হরিলাল সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখতে লাগলো। সারাদিন বৃষ্টি হওয়াতে নদীতে বেশ খানিকটা জল বেড়েছে, আর সেই জলে মাছও দেখা যাচ্ছে প্রচুর। জগাই একা একা নদীর ঘাটে বসে আছে। তার শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, অথচ
নদীর ঘাটে তেমন গরম নেই। কানাই আর বলাইয়ের চোখ জগাইয়ের দিকে যেতেই তারা সেদিকে এগিয়ে যায়। কি গো জগাই দাদা, তুমি এই সময় এখানে? আর বলিস না সে কথা, এসেছিলাম কয়েকটা মাছ ধরতে। ভাবলাম সারাদিন বৃষ্টি পড়ছে, নদীতে হয়তো অনেক মাছ উঠবে। তারপর কি হলো? কোনো মাছ পাচ্ছ না বুঝি? সে এক অদ্ভুত কাণ্ড রে বলাই। বেশ কয়েকবার একই ঘটনা ঘটল। কি ঘটনা গো দাদা? নদীতে যতবারই জাল ফেলেছি ততবারই জাল ভর্তি করে মাছ উঠেছে, আর সব মাছগুলোই বেশ বড় বড়। বলছো কি গো দাদা? কিন্তু তোমার ঝুড়িতে তো কোনো মাছই নেই গো। আসল ঘটনা তো এটাই। এই খানিক আগেও ঝুড়ি ভর্তি মাছ ছিল, মুহূর্তের মধ্যেই সেগুলো কেমন যেন উধাও হয়ে গেল। কি ভুতুরে কাণ্ড রে বাবা! ও জগাইদা, বলছি তোমার কাছে কি কেউ এসেছিল? মানে সে কোনোভাবে চুরি করেছে কিনা খুঁজে দেখো তো। তোরা আসার একটু আগেই একজন বৃদ্ধ লোক এসেছিল। সে কেমন অদ্ভুতভাবে কি সব বলল, এরপর চলে গেল। জগাইয়ের কথা শুনে কানাই আর বলাই ঢুকি চিপে একে অপরের দিকে তাকালো। তাদের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। বলাই আমতা আমতা করে জগাইকে বলল, তারপর তারপর কি হলো গো জগাইদা? তারপর থেকে কি সব মাছ উধাও? হ্যাঁ রে। দেখলি কানাই, দেখলি? বলেছিলাম না এই লোকের মাঝে ঝামেলা আছে। কি হয়েছে বলতো? তোরা কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? কিছু না গো দাদা, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, এদিকে বেশিক্ষণ থেকো না। চল রে বলাই। এই বলেই কানাই আর বলাই দৌড়াতে লাগলো। জগাই ওদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। খানিকক্ষণ পর জগাই আবারও নদীতে নেমে গেল মাছ ধরতে। রতন উনুনে আগুন দিয়ে পানিতে জাল দিচ্ছে। কানাই সামনের বেঞ্চে পা তুলে বসে আছে। রাস্তা দিয়ে লোক আসা যাওয়া করছে, সকলেই যে যার মতো ব্যস্ত। ধীরে ধীরে দোকানের সামনে লোক সমাগম বাড়ছে। দাদা, এক কাপ চা দাও তো, ওই কড়া করে। কড়া করে চিনি বেশি দিয়ে দেব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই দাও। আমাকেও এক কাপ দিও গো রতন কাকা। ঠিক আছে দাদা, একটু বসুন। হ্যাঁ, দিচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই। তুমি ভালো করে জল ফুটিয়ে চা বানিয়ে তবেই দিও, আমরা বসেই আছি। কানাই, কানাই, শুনলি কিছু? না তো, কোনো কিছু হয়েছে নাকি? কি হলো রে বলাই? গায়ে আবার কিছু ঘটেছিল নাকি? আরে আরে শুনলাম জগাই দাদা নাকি ধান খেতে মরে পড়ে আছে, আর তার অবস্থা নাকি খুবই ভয়ানক। বলিস কি রে? কিন্তু এটা কিভাবে সম্ভব? রাতের বেলায় তো তাকে নদীর ঘাটে দেখলাম। আমারও বিষয়টা বিশ্বাস হচ্ছে না। লাশের নাকি খুবই ভয়ানক অবস্থা, কেউই তাকে দেখার সাহস পাচ্ছে না। চল তো গিয়ে দেখি ঘটনা কি। রতন কাকা, তুমি যাবে নাকি? না গো বাপু, না। তো তোমরা যাও, আমি আবার এসব দেখতে পারি না। রাতে ঘুম ওঠে, খুব সমস্যা হয়। এরপরেই কানাই আর বলাই হন্তদন্ত হয়ে জগাইয়ের বাড়ির দিকে ছুটে গেল। রতন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। জয়ন্ত বেঞ্চে বসে চা খেতে লাগল। এদিকে সকাল থেকেই হরিলালকে কোথাও দেখতে পাওয়া গেল না। ধান ক্ষেতের চারপাশে আজ যেন ভয় আর কৌতূহল সৃষ্টি হয়েছে। ভোর থেকেই গ্রামের মানুষ ধান ক্ষেতের ধারে ভিড় করেছে। কারোর মুখে ভয়, আবার কারোর মুখে রহস্যময় বিস্ময়। কানাই আর বলাই সেখানে দৌড়ে এলো। কি সত্যি তো এটা জগাই দাদা?
আমি তো ভেবেছিলাম গুজব, কিন্তু এটা তো আসলেই সত্যি হলো রে কানাই। চারপাশে গ্রামবাসীরা এসে ভিড় জমিয়েছে। জগাইকে দেখে কেউ ভয় পাচ্ছে, আবার কেউ কেউ আফসোস করছে। কাল রাতেই নদীতে মাছ ধরতে দেখেছিলাম মানুষটাকে। কে জানতো আজ সকালে এভাবে মরে পড়ে থাকবে। কি করে এমন হলো রে বলাই? তাহলে কি সেই লোকটি? চারিদিকে লোকজন চিৎকার চেঁচামেচি করছে। বিমল মোড়লও সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন। বিমলের চোখে মুখেও স্পষ্ট উদ্বেগ। এই সবাই চুপ করো, এইখানে এইভাবে ভিড় করে কোনো লাভ নেই। লাশটাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কানাই, তোরা তো জগাইয়ের বন্ধু ছিলিস, তোরা কি কিছু জানিস? আগে মোড়ল মশাই, আমরা তো ঠিক আছে, আপাতত ওকে বাড়িতে নিয়ে যাওয়া হোক, এরপর আমি দেখছি আসলে বিষয়টা কি ঘটেছে। মোড়ল মশাই, আমরা তো কাল রাতেই নদীর পাড়ে জগাই দাদাকে দেখেছিলাম, তখনও সব ঠিক ছিল। হ্যাঁ, আর জগাই দাদা নিজেই বলল সে নাকি অনেক মাছ পেয়েছিল। এরপর হঠাৎ করেই এক বৃদ্ধ লোক নাকি তার কাছে এসেছিল। সেই লোকটি অদ্ভুতভাবে কথাও বলেছিল, আর তারপর থেকেই নাকি তার সব মাছ গায়েব হয়ে যায়। ভিড়ের মধ্যে আবারও গুঞ্জন শুরু হয়। সবাই একে অপরের দিকে তাকায়। এক একজনের মুখে এক এক রকমের গল্প তৈরি হতে থাকে। এসবের মধ্যেই জগাইয়ের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। মিনতি জগাইয়ের লাশের পাশে বিলাপ করে কান্নাকাটি করছে। বিমল চুপচাপ চেয়ারে বসে আছে। কানাই আর বলাইয়ের দিকে চোখ পড়তেই মিনতি বলে উঠল, ওই তো কানাই আর বলাই, ওদের জিজ্ঞেস করুন মোড়ল মশাই, ওরা ঠিক বলতে পারবে। কি আমরা কই? আমরা তো কিছু তেমন জানি না। তোমাদের দাদা খাল বাড়ি এসে বলল যে নদীর ঘাটে তোমাদের সাথে দেখা হয়েছিল কাল রাতে, আর তোমাদের আগেই একজন বয়স্ক লোক এসেছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো মোড়ল মশাইকে বলেছি আমরা। আমরা দাদাকে বাড়ি আসতে বলে নিজেরাও বাড়ি চলে যাই, কিন্তু তার পরের ঘটনা তো জানি না বৌদি। এই বাড়ি আসি, আমি তারে খেতে দিই, সে এক মুহূর্তে সমস্ত খাবার শেষ করে। আমি অবাক হয়ে যাই তার খাওয়া দেখে। এরপর ঘরে যায় শুতে, শুয়ে শুয়ে আমাকে নদীর ঘাটের ঘটনা বলে, তারপর ঘুমিয়ে যায়। এরপর আমিও আর কিছু জানি না। জগাইয়ের লাশের চারপাশে এক নিস্তব্ধতা নেমে এসেছে। ভিড়ে জমা মানুষগুলো একে অপরের মুখের দিকে তাকাচ্ছে এবং তারা নিজেরাই কথা বলছে। মিনতি, তোমার কথাগুলো আমি শুনলাম, কিন্তু জগাইয়ের মৃত্যুর রহস্যটা এখনো অস্পষ্ট। ঘাটে সেই বৃদ্ধটি কে ছিল তা না জানা গেলে কিছুই বোঝা যাবে না। লোকজনের ভেতরে আবারও গুঞ্জন ওঠে। মোড়ল মশাই, কানাই আর বলাই বলতে পারবে লোকটি কে। বিমল আর কানাই বলাইয়ের দিকে তাকাতেই বলাই ভয়ে জড়সড় হয়ে যায়। ওই লোকটি আমাদের গ্রামে নতুন এসেছে। ওই জঙ্গলের কাছে যে কোয়ার্টারটা আছে সেখানে কেয়ারটেকার হিসেবে জয়েন করেছে। এছাড়াও সেখানে জয়ন্ত নামে আরো একজন লোক আছে। কিন্তু আমাদের গ্রামে তো এমন কোনো লোক আসেনি, অন্তত আমি তো জানি না। তারা কারা? কিন্তু ওই দুজনেই তো বললো কোয়ার্টারে নতুন এসেছে। রতন কাকার দোকানে গেলেই পাওয়া যাবে। রতনের দোকানের সামনে ভিড় জমেছে। কাঠের বেঞ্চে কানাই, বলাই আর বিমল বসে আছে। চারপাশে গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে। মাঝখানে দাঁড়িয়ে আছে জয়ন্ত আর হরিলাল।
সবার চোখে এক রাশ সন্দেহ। বলছি যে আমার দোকানের সামনে এত হইসই কেন? কারণটা মনে হয় তুমি জানো না রতন কাকা। জগাইদার মৃত্যুর পর থেকে আমরা সবাই সন্দেহে আছি। গতকাল রাতে ঘাটে ওদের দেখা গেছিল, জগাইদার সাথেও নাকি কথাবার্তা হয়েছে। বিশেষ করে এই হরিলালকে দেখা গিয়েছিল। এখন বলো জয়ন্ত, হরিলাল, তোমরা আসলে কারা? আর কি করছিলে তোমরা ওই রাতে নদীর ঘাটে? আমি তো সেখানে যাইনি। আর আমরা দুজন দুদিন আগে এই গ্রামে চাকরি সূত্রে এসেছি। আমাদের পক্ষে এত কিছু চেনা সম্ভব না। হরিলাল গিয়েছিল মোড়ল মশাই। রাস্তায় হরিলালের সাথে আমার আর বলায় দেখাও হয়েছিল। হ্যাঁ, আমি গিয়েছিলাম। লোকটি মাছ ধরছিল, বেশ বড় বড় মাছ উঠছিল, তাই কৌতূহল নিয়ে দেখতে গিয়েছিলাম। বিশ্বাস করুন, আমি দেখেই চলে এসেছি। বিষয়টা বেশ জটিল। মনে হচ্ছে কোনো ভূতের ঘটনা ঘটেছে এখানে। ভিড়ের মধ্যে চাপা গুঞ্জন ওঠে। জয়ন্ত আর হরিলাল একে অপরের দিকে তাকিয়ে অস্থির হয়ে পড়ে। কানাই আর বলাই ফিস ফিস করে কিছু বলে ওঠে। বিমল ঠোঁট চেপে চুপচাপ তাকিয়ে থাকে। দূরে রতনের হাব ভাব একটু অন্যরকম দেখায়। রতনকে দেখে মনে হয় সে কিছু একটা জানে, কিন্তু দোকানে উপস্থিত কারোর নজরই রতনের উপর পড়ে না। তারা সকলেই হরিলাল ও জয়ন্তকে শাসাতে থাকে। রতন সকলের আড়ালে পেছনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে। তোরা কেউ জানতেই পারবি না। আসল ঘটনা তো আমি ঘটিয়েছি। বহুকাল ধরে ওই কোয়ার্টারে আমার আত্মা বন্দি ছিল। এই জয়ন্ত আর হরিলাল কোয়ার্টারে আসায় আমার আত্মা মুক্তি পেয়েছে, আর তাদের মাধ্যমে আমি রতনের ভেতরে প্রবেশ করেছি। আজ কেবল জগাই গেছে, এরপর থেকে গ্রামের সকল যুবক শেষ হয়ে যাবে।